হ্যালো এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। এসেই আগে চাটা বসিয়ে দিলাম। আজকে আর সকালবেলা কিন্তু স্নান করে পুজোটা দেওয়া হয়নি, কারণ কয়দিন ধরে না শরীরটা খুবই খারাপ লাগছে। মনে হচ্ছে ভেতরে ভেতরে জ্বর আর ঠোঁটের মধ্যে একটা জ্বর ঠোসাও হয়েছে। সেই জন্যে কিন্তু সকালে উঠেই আগে চাটা খেয়ে নিলাম। আর চাটা খেয়ে আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে কতটা আরাম লাগছে। গরম গরম চাটা যখন খাচ্ছি ভীষণই আরাম লাগছে। তারপরে চাটা খাওয়ার পরে খানিকক্ষণ একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে স্নান করে পুজোটা দিয়ে নিলাম। যেহেতু আমি সকাল সকাল স্নান করে পুজো দিই, সেই জন্য যখন সকালে স্নান করে পুজোটা দেওয়া হয় না, তখন মনটা খুবই খারাপ লাগে। এই জন্য একটু বেলা হতে না হতে আমি স্নানটা করে গোপালকে খেতে দিয়ে চলে আসলাম রান্নার দিকে। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে একটু নিরামিষ সোয়াবিন করছি, আর এদিকে একটু কাঁকরোল ভাজছি। রান্নাবান্না করতে করতে চলে আসলাম ছাদে। সকালে জামা কাপড়গুলো মেলতে দিয়েছিলাম, আর এদিকে মেঘ করে এসছে। আকাশটা দেখতেই পাচ্ছ ভীষণ কালো হয়ে গেছে। সেই জন্য বৃষ্টি পড়ার আগেই জামা কাপড়গুলো তুলে নেব, কারণ যতটা শুকিয়েছে বৃষ্টি পড়লে পুরোটাই ভিজে যাবে। কারণ যেহেতু এখন রোদ হচ্ছে না একদমই, সেই জন্য জামা কাপড়ে কিন্তু একটা বাজে গন্ধ হয়ে যাচ্ছে। কমফোর্ট আমি রোজই ইউজ করি, আমার ডেলি নাইটি হোক জামা কাপড় আমি সবসময় কমফোর্ট ইউজ করি, কিন্তু এই বর্ষাকালে কমফোর্টের গন্ধও যেন বেশিক্ষণ থাকে না। রোদে না দিলে কমফোর্টের গন্ধ একদমই থাকতে চায় না। সেই জন্য আজকে একটু চেষ্টা করলাম রোদে দেওয়ার। তারপরে কি ভিডিও করতে করতে আমার ভিডিওর মাঝখানে এখন মাঝে মাঝেই ও চলে আসে। ওর খুব ভালো লাগে এখন আমার ভিডিওর মাঝখানে আসতে। তারপরে সন্ধেবেলা আজকে একটু ধুনো দিয়ে দিলাম। প্রতি শনিবার করে আমি বাড়িতে একটু ধুনো দিই, তাই সন্ধেবেলা ধুনোটা দিয়ে চলে আসলাম রান্নাঘরে, চা করে নিলাম। আর আজকে বাড়িতে সবাই আছে, মা বাবাও রয়েছে। আজকে যেহেতু শনিবার, প্রতি শনিবার করে মা বাবা দোকান ছুটি নেয়, তো সেই জন্যে আজকে বাড়ি রয়েছে বলে সন্ধেবেলা চা ঠা করে নিলাম। মা বাবাকেও চা দিয়ে দিলাম, আর এদিকে আমিও চা নিয়ে বসে পড়লাম, টিভি দেখতে দেখতে চাটা খেলাম। রাত্রেবেলাও একটু ফুচকা নিয়ে এসেছিলো, দুজন মিলে ফুচকা খেলাম। ব্যাস আজকের দিনটা কিন্তু এরকম করেই কাটালাম।